একবার মজনু এক উটনির উপর বসেছিল। গন্তব্য লাইলির গড়। যেতে যেতে যখনই লাইলির স্মরণে মজনু ডুবে যেত, উটের লাগাম ছুড়ে যেত হাত থেকে, আর উটনি লাইলির দিকে না গিয়ে মজনুর ঘরের দিকে ফিরে যেত। তো কারণ ঘরে উটনি বাচ্চা রেখে এসেছিল, বাচ্চার জন্য প্রাণ আনছান করছিল, বাচ্চার জন্য ছটফট করছিল প্রাণ। মজনুর হুঁশ এলে ভাবনায় পড়ে যেত যে কিভাবে সম্ভব এটা শুরু যেখান থেকে করেছিলাম আবার সেখানে আবার উটকে লাইলির দিকে চালাতে শুরু করত। এভাবে বহুবার পথে এমন হলো মজনু বিহস হতো। উট বাসায় ফিরে আসতো। ওর বাসায় যখন ফিরে আসতো শেষমেশ বিরক্ত হয়ে মজনু বিহস হতো। উট বাসায় ফিরে যখন আসতো শেষমেশ বিরক্ত হয়ে মজনু বলল, আমার লাইলির সামনে আর এই উটনির লাইলির পেছনে বাচ্চার বিরহ তাকে পিছে নিয়ে যেতে বাধ্য করেছে। বলে প্রেমের এই রাস্তা শেষই হচ্ছে না, এভাবে আমি প্রেমাসম্পদের কাছে কখনোই পৌঁছাতে পারবো না। এত মহাব্বতের জোশে উটের পিঠ থেকে ঝাঁপিয়ে পড়ল মজনু। এতে তার পা ভেঙে যায়। মজনু পা বেঁধে বলল, আমি এখনই গোলাকার বল হয়ে যাব আর লাইলির পেটের লাঠির ধাক্কা দিয়ে কাজ চলে যাব। হযরত রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইলির প্রেমে মজনু এটা তো বুঝে গিয়েছে যে প্রেমের ক্ষেত্রে গোলাকার বল হয়ে প্রেমের লাঠির ধাক্কায় হলেও সামনে যেতে হবে না। পচনশীল প্রাণী লাইলির জন্য মজনু যদি এমন মহাব্বত হয়, তাহলে প্রভুর প্রেমিক দাবি করলে তো বড় হয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আরো বেড়ে যায়।